ধর্মরাজিক এ নামের উদ্ভব সাভারে প্রাপ্ত সম্রাট অশোকের ধর্মরাজিক স্তূপ থেকে। এই ঐতিহাসিক নামকরণ করেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি মহামান্য সংঘ নায়ক বিশুদ্ধানন্দ মহাথেরো। বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। সংঘ এই ধর্মরাজিক বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন ১৯৬৩ সালে। প্রতিষ্ঠার পর থেকে এই মহাবিহার জনসেবামূলক কাজের জন্য অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছে নন্দিত হয়। কার্যক্রমেও লাভ করে জাতীয় প্রতিষ্ঠানের স্বীকৃতি। ১৯৭১ সাল শুরু হয় বাঙালির স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকালীন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মুক্তিযোদ্ধা ও আশ্রয় প্রার্থীদের জন্য হয়ে ওঠে অভয়ারণ্য। মুক্তিযুদ্ধের ৯ মাস এই ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে বহু গণ্যমান্য ব্যক্তিবর্গের আশ্রয়স্থল হয়ে ওঠে। তাদের মধ্যে অগ্রগণ্য হলেন সুরস্রষ্টা আলতাফ মাহমুদ, রাজনীতিবিদ ফণীভূষণ মজুমদার, দিলীপ বড়ুয়া, সমাজসেবক ও ব্যবসায়ী আর.এন. দত্তগুপ্ত প্রমুখ। ৯ মাস ব্যাপী মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন মানের ক্ষয়ক্ষতির মধ্যে সংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরোর ও তাঁর একান্ত শিষ্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় ধর্মরাজিক অনাথালয় ও কমপ্লেক্স, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের জন্য সমন্বিত বাসস্থান নিশ্চিত হয়। শুধু অন্ন বস্ত্র নয়, আগামীর মানসম্পন্ন শিক্ষায় উপযুক্ত করে গড়ে তুলতে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় ধর্মরাজিক বিদ্যালয়। লক্ষ্য ছিল একটি ব্যতিক্রমী শিক্ষালয় গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা প্রকৃতি ও পরিবেশের সাথে একাত্ম হয়ে জীবন গড়তে সক্ষম হবে। শ্রেণীকক্ষ হবে শান্তিনিকেতনের আদলে, মাঠ, ঘাট, গাছতলা ইত্যাদি ধর্মরাজিকার বিস্তীর্ণ এলাকা। কালের পরিক্রমায় বিদ্যালয়ের কার্যক্রম বিস্তৃত হয়। সরকারি স্বীকৃতি লাভের জন্য গড়ে তুলতে হয় বিদ্যালয় ভবন। আধুনিক ও আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে শিক্ষার সাথে যুক্ত হয় নানা উপ আনুষ্ঠানিক কার্যক্রম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমরা বিজ্ঞান বিষয়ে সকল বিষয়গুলো যেগুলো আমাদের কাছে অনেক বেশি কঠিন, সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে আমরা ভালো করে বুঝতে পারি। আমি এই স্কুলে পড়ালেখা করতে পেরে খুবই আনন্দিত। আমাদের স্কুলের পরিবেশ আমার কাছে খুবই পছন্দনীয়, কারণ এখানে যত সুন্দর সবুজ গাছপালা এবং আমরা যে সুন্দর পরিবেশ পাই, এই পরিবেশটা অন্য কোনো স্কুলে আমি পাইনি। আমাদের এই বিদ্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলামের অনেক শিক্ষার্থীরা আছে। আমরা সবাই মিলে বন্ধুর মতন, ভাইয়ের মতন একসাথে লেখাপড়া করে একে অপরের সাথে থাকি। সরকার নির্দেশনা অনুযায়ী আমাদের স্কুলে সব রকমের অনুষ্ঠান পালন করা হয়, যেমন ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর। সায়েন্স ল্যাব, স্কাউট, সঙ্গীত শিক্ষা, বিবিধ সাংস্কৃতিক প্রশিক্ষণ, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সান্ধ্যকালীন বিশেষ ক্লাস, শিশু শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে থাকে বিশেষ ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সবসময় প্রস্তুত থাকে। শ্রেণী শিক্ষকের সাথে অভিভাবকদের মাসিক সভা, প্রধান শিক্ষকের সাথে অভিভাবকদের ত্রৈমাসিক সভা, বিদ্যালয়ের পাঠাগার। বিদ্যালয়ে আয়োজিত জাতীয় বিভিন্ন অনুষ্ঠান, শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বার্ষিক শিক্ষা ভ্রমণ,
আনন্দ ভ্রমণ ও পিকনিক। প্রতিষ্ঠাতার জন্ম ও প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করে শিক্ষার্থী সহ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিগত 50 বছরে বিদ্যালয়ের ক্রমোন্নতির ক্ষেত্রে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। তাই প্রাত্যহিক সমাবেশে নিয়মিত নৈতিক শিক্ষা বিষয়ে ধারণা দেওয়া হয়। বিগত 50 বছরে এই বিদ্যালয়ে দেশ ও সমাজ গঠনে উপহার দিয়েছে অনেক যুগোপযোগী মানব সম্পদ। তাদের অনেককে বিদ্যালয় থেকে জ্ঞাপন করা হয় সম্মাননা। শুধু কীর্তিমানদের সম্মাননা নয়, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে প্রদান করা হয় শিক্ষাবৃত্তি। আমি সকাল 6টায় আমি ভোরে উঠি, হাত মুখ ধুয়ে আমি প্রেয়ার হলে যাই। আমরা বন্দনা করি প্রতিনিয়ত 6টা থেকে। বন্দনা শেষে আমরা ব্রেকফাস্ট করে হোস্টেলে আমরা আবার স্কুলের পড়াগুলো রিপিট করে তারপর আমরা ড্রেস চেঞ্জ করে স্কুলে আসি। অ্যাসেম্বলি করি। অ্যাসেম্বলি করার শেষে আমরা নিজ ক্লাসে যাই। নিজ ক্লাসের পর ক্লাস করে আমাদের ক্লাস শুরু হয় 8টা থেকে 2টা পর্যন্ত। এভাবে ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সৌরভে এবং আমার আপনার সকলের ভালোবাসায় ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের 50 বছর অতিক্রান্ত। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ে উষালগ্নে ঢাকা রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মাননীয় মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরোর দূরদর্শী প্রচেষ্টা, অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। আমাদের বিদ্যালয়ের বর্তমান সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি বদন্ত সংস্কৃতির সুবর্ণ ইতিহাস। দুর্বার দুরন্ত চলা